নমস্কার বন্ধুরা, দীপিকা সুমা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সবার পছন্দের ইলিশ মাছের রেসিপি নিয়ে আজ আবার চলে এসেছি। আজকের রেসিপি সর্ষে ইলিশ। তো এটা বানানো খুবই সহজ, সবাই খুব ভালোই বানাতে পারেন। আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। তো চলুন। সর্ষে ইলিশ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 6 পিস মতো ইলিশ মাছ, যেটা আমি আগের থেকেই ভালো করে ধুয়ে আর কাটা তো ছিলই নিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু মাছটা কাঁচা রান্না করব না, এটা কিন্তু অনেকেই সর্ষে ইলিশটা কাঁচা রান্না করতেই বেশি ভালোবাসে। তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি প্রথমেই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এদিকে আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি উনানে। মাছগুলোকে আমি ভেজে নেব তার জন্য। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে এলেই মাছগুলোকে আমি ছেড়ে দেব। তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে, এত পরিমাণেই গরম হয়ে গেছিলো, মানে আমরা এইদিকে একটু কাজ করছিলাম বলে বুঝতে পারিনি, তার জন্য কড়াইয়ের এক সাইডে দেখতেই পাচ্ছ তোমরা একটু পুড়ে পুড়ে গেছে। যাই হোক, এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এইদিকে আমি মশলাটা মানে সর্ষে পেস্টটা করে নিয়েছি। দেখো এখানে আমি 50 গ্রাম মতো সর্ষে পেস্ট করে নিয়েছি। তো দেখো মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিয়েছি। তো ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম, আর তারপর আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এর ভিতরে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদটা কিন্তু নিজেদের মতনই দেবেন। সর্ষে ইলিশ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো এটা একটু নাড়াচাড়া করে জাস্ট 1 মিনিট মতো, 1 মিনিটও লাগে না, কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। দেখো জলটা যখন এইভাবে ফুটে আসবে তখনই কিন্তু আমি যে সর্ষে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তখন আমি সর্ষে পেস্ট দিয়ে দিলাম। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট মতো রেখে দেব। 3-4 মিনিট রাখার পরে তোমরা দেখতেই পাচ্ছ কালারটাও দেখো আর কি সুন্দর ফুটে উঠেছে। তো দেখো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে কিন্তু এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এতে কিন্তু দেখতেও ভালো লাগবে আর লঙ্কাটাও সিদ্ধ হয়ে যাবে একটু, মানে নামানোর একটু আগে আগে দিলে। তো সর্ষে ইলিশের রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে একটু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। শীতের সময় ধনেপাতা সব কিছুতেই মোটামুটি ভালো লাগে, তো আমিও সর্ষে ইলিশের মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু টেস্টটা আরও বেশি সুন্দর লাগবে। এইবার আমি 1 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো রেডি আমাদের সর্ষে ইলিশের রেসিপি। এভাবে 1 মিনিট মতো রেখে আমি কিন্তু নামিয়ে নেব। তো দেখো আমাদের রেসিপি কিন্তু রেডি। এবার পরিবেশন করে নিন ঠিক এইভাবে। যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, এত সময় আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। আর রেসিপিটা কেমন হলো
সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়।